আমার সাথে আচমকা কানে বেঁধে গেছে, ছুটিয়ে দাও। দাঁড়ান, ছুটাচ্ছি, নিজেরটাই ছুটে না। ছুটিয়ে দাও। কি হলো? হ্যাঁ, আসছি আসছি। রাস্তা ভালো করে চলতেও পারেন না। কি হলো দাসী? বাপরে, জীবন আমার। কি হয়েছে বলবেন তো? ওই তো পিছনে দেখেন, এটা যে সেই কাটা না, বেঁধেলো পায়ে কাটা রে, লাগলো মনি। পাগল হয়ে গেছে কি? কিন্তু চাঁদ সদাগর তা কি বিবাহ কি সকল কিছু ভুলিয়ে দিয়েছে? এ কি করে হয়? না না না, চন্দ্রধর এই মায়াবিনীর সঙ্গে ছল করো বুঝি? পারবে না চাঁদ, পারবে না। দেখবে দেখবে বুঝি চাঁদ আমার মায়া চক্রান্ত। তোমার সঙ্গে বাদ করেছি সত্য, এবার তোমার ঘরে ঘরে আমি বাদ সৃজন করব। কেমন করে জানো? ছুটে যাব তোমার পুত্রের শয়ন কক্ষে, তাকে স্বপ্ন দেব। ছুটে যাব আমি অবন্তী নগরে সুশীলার শয়ন কক্ষে, তাকেও স্বপ্ন দেব। লক্ষিন্দরের মামিমা, তাকে লক্ষিন্দর ওই সরোবরে হরণ করবে, আর তোমার ঘরে ঘরে আমি বাদ সৃজন করব। সেই বাদের অপমান সহ্য না করতে পেরে চন্দ্রধর পুত্রের বিবাহ দিতে তুমি বাধ্য হবে। চন্দ্রধর মানব হয়ে দেবতার সঙ্গে করো বাদ, তাই প্রতিজ্ঞা করেছি তোমার পদে পদে ঘটাবো প্রমাণ। দেখো দেখো এবার আমার মায়া খেলা। যাই, প্রথমত আমি লক্ষিন্দরের শয়ন কক্ষে, তারপরে যাব আমি অবন্তী নগরে সুশীলার শয়ন কক্ষে। তাদের দুইজনকে নিয়ে আসবো আমি মান সরোবরে। সেইখানে এমন মায়া খেলা খেলবো, সেই কলঙ্কে পরিণত হবে লক্ষিন্দর। সেই সুযোগেই তার বিবাহ রচনা করব আমি। ঘটক হয়ে আমি তার বিবাহ দেব উজানি নগরে। তার জন্য উপযুক্ত পাত্রী আমি রেখেছি, একমাত্র সতী নারী, যার নাম বিহুলা সুন্দরী। এই রূপে নয়, উল্কার বেগে যেতে হবে আমায় অবন্তী নগরে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আজ নিশ্চিত আমি এমন কি স্বপ্ন দেখলাম। আজ যেতে পারে ঠিক সরোবরে, সেখানে গেলে আমার মনে আশা পূর্ণ হবে। না না না, আর বিলম্ব আমি করবো না। এই মুহূর্তে বন্ধুকে সঙ্গে করে নিয়ে আজ আমি ছুটে যাবো সেদিকে সরোবরে। বলে কথা হয় বন্ধু। আরে বন্ধু, বন্ধু, আরে বন্ধু, কি ব্যাপার
ওই একটা এরা গরু বেড়া ভাঙ্গা ওই না খেজুর গাছে উঠাছে আজ রাতে বউ আমারে বাবা বইলাছে ওই একটা এরা গরু বেড়া ভাঙ্গা ওই একটা এরা গরু বেড়া ভাঙ্গা ওই না খেজুর গাছে উঠাছে আজ রাতে বউ আমারে বাবা বই আরে কি হলো বন্ধু গায়ে মুতে দিব বাজালেই কি গান বলতে বলছি আসলে কি গান কি বন্ধু কি গান যেটা বললে ও তোমাকে শুনতে পারে কি বউ তোমাকে বাবা বলেছে তোমাকে শুনতে পারে কি জন্য দেখেছো সেটা বলো আজ নিশিতে আমি এক স্বপ্ন দেখেছি বন্ধু স্বপ্ন হ্যাঁ স্বপ্ন কথা বলিও না তুমি বিয়ে করেছো বাহ তারপর কি হয়েছে রাজার বেটিকে রাজার মেয়েকে হ্যাঁ তারপর বন্ধু গুতা লাগছে দেখে শুনে বের ই বাপ এ ভাই এটা তুলতো ভাই বন্ধু এ ভাই এটা তুলতো নিশ্চয়ই একটি অপরূপ সুন্দরী নারী আমায় স্বপ্ন দিচ্ছে বলছে ওর লক্ষিন্দর আর ঘুমিয়ে থেকো না ছুটে এসে দেখি সরোবরে সেখানে আসলে তোমার মনের আশা আমি করবো পূরণ তাই নাকি হ্যাঁ বন্ধু তাহলে দেরি করা যাবে না দেরি করা যাবে না আচ্ছা, যাবে কবে বলো আমরা এই মুহূর্তে যে ছুটে যাবো সেদিকে সরোবরে এরকম যা যায় নাকি কেন আমি তো পারবো না যেতে বন্ধু মুততে পর যাওয়া যায় নাকি আসল জন্য ছি বন্ধু ছি ছি ছি। আমি তোমাকে এই কথা বললাম আমি তোমাকে বলেছি এই মুহূর্তে আমরা যেতে হবে মানে এখনই যেতে হবে আমাদের সেটা কথা বললে হয় না আর আমি ভাবছি মুততে ছি, ছি, ছি। বলে বন্ধু আগে আমরা যখন দিকে সরোবরে যাবো এই ভোরবেলায় মাকে আমি কি বলেছি জানো বলেছো মাকে বলেছি আজ বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি চলে যাবো সেই মৃগ শিকারে বলবেলা হ্যাঁ খাই দেয় কাম নাই তো স্বপ্ন দিয়ে দিয়েছো নাকি তাই চলো বন্ধু আচ্ছা, চলো যাবো এই ভোরের হাওয়া এই শরীর লাগলে খুব উপকার মোটা হবো নাকি হ্যাঁ গুদা নিশ্চয়ই চলো দেরি করবো না তাই চলো বন্ধু চলো আজ মানে আনন্দ বন্ধু মিলে আজ আমরা চলে যাবো সেই দিঘি সরোবরে কি সরোবরে দিঘি সরোবরে হ্যাঁ চলো দেরি করবো না ঠিক আছে চলো চলো আর তুমি আগে আমি পিছে ওই আমরা বন্ধু দুজন হ্যাঁ তুমি আগামী তো আর কেউ নাই তো বন্ধু দুজনে জীবনের সুগির এসো না চলি দুজনে আচ্ছা আমি দিন তুমি মঙ্গল আমি মঙ্গল তুমি মঙ্গল আমি দিন মঙ্গল দিন মঙ্গল দিন বুঝতে পেরেছো হ্যাঁ এসো চলো 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 আমরা বন্ধু দুজনে জীবনের সুখ এসো না চলি দুজনে আমি দিন তুমি মঙ্গল আমি দিন তুমি মঙ্গল আমি দিন মঙ্গল দিন চলো বন্ধু এসো এসো আসুকি না যত ঝড় ঝঞ্ঝা তুফান তবু আমরা গিয়ে যাব মিলনে
আসুকে না যত ঝড় ঝঞ্ঝা তুফান, তবু আমরা গেয়ে যাব মিলনের গান। বন্ধু ছাড়া আর চলা যায় না, আমি তোমার বন্ধু, আমি দিন আমি মঙ্গল তুমি মঙ্গল, তুমি দিন আমি দিন, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দিন মঙ্গল দিন, মঙ্গল দিন। আমরা কি ভগবানের কাছে অপরাধ করেছি? এতবারে ডেকেছি তবু এই আমার শূন্যকালকে পূর্ণ করে দিল না একটা সন্তানে দিয়ে। তো এতদিনে আমার মনের আশা মনে হয় পূর্ণ হতে চলেছে চাই। তাই আমি স্বপ্ন দেখেছি ওই মানব সরোবরে স্নান করতে গেলে নিশ্চয় সন্তানের জননী হব। এই কথা আমাদের আজকে দেখিনি। আমি চলে যাব ওই মানব সরোবরে। কোথায় দাসী? ও দাসী, কি হলো গো মা? এসো মা। দাঁড়ান মা, আসছি, পায়খানা করে খাচ্ছি। ছি! কোথায় তুমি? ওরে রাইতে আইসো রাইতে যাইও, ওরে রাইতে আইসো রাইতে যাইও, দিনে করি মানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। আমি তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। রানীমা এমন জোরে ডাকছে, মা পেন নাম হোক, পেন নাম হোক। এই পেন নাম না, বলো প্রণাম। প্রণাম প্রণাম। তুমি কি? দেখি দেখি আপনার তোর সুখে থেকো মা। আমি আমি এখন শুতবো না, একটু আগে উঠেছি। আমার প্রণামটা করতে দিন। আচ্ছা, মুশকিল আছে বাবা। মানে বাহ, তুমি এত ভক্তি। হ্যাঁ, প্রথমে পায়ে হাত দিলাম, যতটা ধুলা লেগেছিল সবটি মুছলাম, মুছে নিচ্ছি। তারপরে কপাল। বাহ বাবা, কত বুদ্ধি তোমার। এমনি মা, আপনি আমার কেন ডাকলেন? এই মানে কেন ডাকলেন? হ্যাঁ, হ্যাঁ। এভাবে বলবে। আপনি বেলুন। বেলুন না, বলো বলুন। হ্যাঁ, ওটাই। শোনো মা, কি তুমি সবে জানো আমার একটু সন্তানই নেই। হ্যাঁ, তাই সন্তানের কত ডাক্তার কবিরাজ অনেক কিছু করেছি, ঠাকুরকেও ডেকেছি, তাই না? কবিরাজ বেটে খেয়েছিলেন? ছি, ছি, ছি। না, মানে কবিরাজের ওষুধ বেটে খেয়েছিলেন? হ্যাঁ, তাও হচ্ছে না। না। তারপর? কিন্তু জানো, হ্যাঁ, জানি। কি? আজ স্বপ্ন দেখেছি আমি ওই মানব সরোবর স্নান করতে গেলে হ্যাঁ, আমি সন্তানের জননী হব। স্বপ্ন কখনো সত্যি হয় না মা। কেন? আজকে আমি স্বপ্ন দেখেছি। কি? রাত্রে ঘুমালাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, আবল তাবল স্বপ্ন। ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। এমন কি স্বপ্ন বলো তো? মানে স্বপ্ন দেখছি, গাজল থেকে গাড়িতে চাপলাম, গাড়িতে করে আসছি আসছি আসছি, আস্তে আস্তে কিনা বাসে আমার মুতা পেয়ে গেল। বলো পেয়েছে পেয়েছে। হ্যাঁ, এবার কন্ট্রাক্টরকে বলছে, দাদা বাথরুমটা কোথায় আছে? বলছে বাসে তো বাথরুম থাকে না। সত্যি এত বটাপতি ভাগে ভাবিনি। তারপরে কি করলো? কি? একটা হোটেলে গিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর ওখানে গিয়ে নেমে বলছে, ওই যে সামনে বাথরুম, ওখানে চলে যাও, 5 টাকা দিয়ে দিবা, তোমার কাজ তুমি সেরে নিবা। বাথরুমে গিয়ে বেশ করে বসে আমি বাথরুম করলাম। তারপরে বাসে আসলাম, উঠলাম, উঠার পরে যেতে 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 একটা বাম্পার পার হচ্ছিলাম, বাসওয়ালা এমন জোরে ব্রেক করেছে, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। তাই নাকি? হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখছি আমার বিছনা ভিজে গেছে। ছি 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 ছি। সত্যি? চাকি স্বপ্ন কত থাকছে জানো? বোন শুধু স্বপ্ন দেখবে, নিশ্চয় কিছু না কিছু বলবে। তো ওই জন্য তো বলি স্বপ্ন সত্যি হয় না। শুনবেন না বিছনা কি করে ভিজলো? বাস থেকে নেমে আমি বাথরুম করতে গেছিলাম, ওই এসে
2 টাকা 5 টাকা দিয়ে হ্যাঁ করলাম। বুঝতে পেরেছি না মা। আমি তো ওখানে করিলাম বিছনাতে তাই করে দিয়েছো। হ্যাঁ মুতে দিয়েছিলাম বিছনায়। দেখো ভোরত্বের স্বপ্ন দেখলে নিশ্চয় সে স্বপ্ন সত্যি হয়। হবে তাই আমি যাবো তোমাদের থেকে দেরি না করে যাও। আজ স্নান করার দ্রব্য লাগে তুমি সম্পূর্ণ নিয়ে এসো। হ্যাঁ আমি এখনই যাব 5 মিনিটে যাচ্ছে তাড়াতাড়ি এসো। 15 মিনিট আসছি এই চলে আসলাম নিয়ে আসো মানে নিয়ে এলাম। হ্যাঁ ওটাই নিয়ে এলাম এবার বলেন কি করব শোনো এবার চলো আমরা যাবো স্নান করতে তো হ্যাঁ। তো সুন্দর করে একটি গুল কণ্ঠ শুনে তুমি গান শোনাও। গানের শুনে শুনে তুমি পৌঁছে যাবো কেমন? কোকিল হ্যাঁ এই মানে মিষ্টি সুরে। তাহলে 5 কিলো গুড় খেলাম কেন 5 কিলো গুড় খাবো আমার মিষ্টি সাউন্ড বেরাবে তুমি সত্যি তোমায় আর পারলাম না। আমার ভালো করে একটু গান শোনাও তো দেখি। আচ্ছা চলেন রাস্তায় যেতে শোনাচ্ছি আরে ও রে পি তলের কলস তরে নয়ে যায় যমুনা চলো চলো আরে ও রে পি তলের কলস তরে নয়ে যায় যমুনা কলসে তরে কি ধর্ম মাইজা খসলে সোনার বর্ণ কলসে তরে কি ধর্ম মাইজা খসলে সোনার বর্ণ তরে নয়ে যমুনাতে যাই রে পিতলের কলস তরে নয়ে যমুনাতে যাই আরে ও রে পিতলের কলস তরে নয়ে যাই যমুনা দেখুন জল কতটা বেড়েছে চারো সাইডে ফুল ফুটে আছে মাঝখানে খালি কাদা দেখা যাচ্ছে হ্যাঁ, জলের মধ্যে বেলুন ভাসছে বেলুন হাতে হলুদ বেলুন হাসছে মা বলো আমি কোথায় চান করব কেন ওই যে সামনে দেখতে পাচ্ছ না? হাতে এখানে তো পদ্ম ফুল আর এই কি বলছে আরেকটা ফুল ওটা কি পদ্ম ফুলের মতো শালুক ফুল। হ্যাঁ ওগুলা দিয়ে তো ঘেরে দিয়েছে আপনি আগে স্নান করুন তারপর আমি লাফিয়ে চলে যাব তার আগে কলসটা মেজে নাও। দিন আমি মেজে দিচ্ছি এই রাশি তোমার কলস বাঁধা হয়েছে? হয়েছে এবার আমি স্নান করছি, হ্যাঁ তুমি স্নান করে এই কলসে জল ভরে নেবে কেমন? ঠিক আছে আমার স্নান করা হয়েছে। ওই জন্য আপনার শরীর দিয়ে গন্ধ করে রাত্রে মানে সাবান লাগালেন না বিনা সাবানে স্নান করে নিলেন আমি সাবান মাখি না জানো না? সাবান নেই ওই জন্য মাখেন না আমি নিয়ে তুমি এনেছো সাবান? কই দেখি তো। ধরেন ধরেন ধরেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাবান? এটা সাবান এই নতুন সাবান বুঝি? এটা বাংলাদেশের কিয়া সাবান এটার নাম হচ্ছে হাম হাম যেখানে ঘুষবেন সেখানে হবে খাম তাই বুঝি? দাম কত হয়েছে? অজন্তা কোম্পানির সাবান এর দাম জানি না আমার ভালোবাসা দিয়েছে আগে আমি দেখতে খুব কালো ছিলাম অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে খুঁজে পেত না ও তাই? যেদিন থেকে এই সাবান মারছি সেদিন থেকে ফর্সা দপদপ অন্ধকার রাস্তায় যদি আমার হাত ধরে কেউ হেঁটে যায় ও টসের দরকার পড়বে না এটা লাগানোর নিয়ম দেখেন এরকম ধরবেন এখান থেকে উঠাবেন চামগুলো সব উঠে যাবে সঙ্গে সঙ্গে তারপরে যখন এখান থেকে এইভাবে নামাবেন তখন এই কাপড়টা করো। তখন ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরবে খুব সুন্দর। হ্যাঁ, লাগান লাগান না মা, আমি লাগাবো আমার ভালোবাসার হ্যাঁ, সাবান তুমি লাগিয়ে নাও।
সাবান লাগালাম, ঠাকরে সাবান 12 মাস, তোকে নিয়ে যাব বৈশাখ মাস, সামনে সিজন থেকে। দেখি পদ্ম ফুল, গোলাপ ফুল একটু সাইড দাও, ওইখানে যাব আমি আজকে। সরো নাও, ফাঁকা করো, দৌড়াবো, লেগে যাবে হাতে পায়ে, তখন ফের বলতে পারবো না। আজ তুমিও সরো, পদ্ম ফুল সরো, দেখি ওই অবধি যাব। মা দেখেন জায়গা ফাঁকা হয়ে গেছে। এই যা স্নান করে এসো। 1 2 এই 3। ওলে ওলে কোন মুখ পুরারে তোর বাড়িতে মা বহিন নাই, বেটি নাই, ভাগ্নি নাই, ভাস্তি নাই? ওলে বলো কি হয়েছে? আপনি কি ওলে ওলে করছেন? আমি কই না তো। কে জান কোন মুখ পুরা করছে, কে জান? তোমার শোনার মনে হয় ভুল হয়েছে। হতেই পারে, কান আমার বেশি চলছে কদিন থেকে, কানের মেশিন নিতে হবে। ছি, কি দাসী চুলে থুতু দিলাম, নজর কাটবে। এই পাড়াতে পাইপ পাড়াতে কোন মাগির আমার মতো চুল আছে যদি নজর লাগিয়ে দেয়? ছি, অমর গাল দিতে নেই, ভাষা খারাপ করতে নেই মা। তো মেয়ে ছেলেকে তো মাগিও বলে। মেয়ে ছিল বলো, ওই তো দিদি বৌদি বলো। হ্যাঁ, দিদিদের মাসিদের। চলেন চলেন বাড়ি যাবো, চলেন। জল ভরলে আসেন। আরে দে রে না রে, দে রে না রে, দে রে না রে, না রে রে, দে রে না রে, এসো, এসো। দে রে রে। ও দাসী, কি হলো? দেখো না মা, আমার সাথে আচমকা কানে বেঁধে গেছে, ছুটিয়ে দাও। দাঁড়ান, ছুটাচ্ছি, নিজেরটাই ছুটে না। ছুটিয়ে দাও। কি হলো? হ্যাঁ, আসছি আসছি। রাস্তা ভালো করে চলতেও পারেন না। কি হলো দাসী? বাপরে, জীবন আমার। কি হয়েছে বলবে তো? ওই তো পিছনে দেখেন, এটা যে সেই কাটা না, বেদলো পায়ে কাটা রে, লাগলো মনি। পাগল হয়ে গেছে কি? যেই সেই কাটা ভাবছেন, দেখেন কোথায়? যেসে কাটা নয়, এ কি? এটা প্রেমের কাটা। তোর মুখে পা ধরবো আর দাসী, ঘুরিয়ে দিব। তোর মুখে শোনো, আচ্ছা তুমি ঠিক চিনতে পারছো সে কে? কে জানকে? ওই তোর বাড়ি পরিচয় নাও তো। কি বলছো? তোর বাড়ি কোনঠে? বাড়ি কোনঠে? তুমি পারবে না, যেটা ছিল ওঠে। তুই কিছু বলবি? তুই লেবার লেবার করিস না। গামলা মুখে চুপ কর। আমার মুখটা গামলার মতো? তোমরা বলো তো, আমি গামলার মতো? বক বক করে কথা বলছি, ওই জন্য তো বলছি। ছি, তুই যদি আমাকে সোনা বলতে আমি কত খুশি হতাম। তাই নাকি? ৭২,০০০ টাকা ভরি। দাসী, জিজ্ঞাসা করেন মা, ওটা কে? কোন ছোড়া এটা? বাচ্চা ছেলে। এই তুই অত জোরে চেঁচাবি না, কথা ঠিকভাবে বলো। বাড়ি চল যাবো। আমরা ছোড়া। ভয় লাগছে। আচ্ছা বলো তো। বাড়ি আমার চম্পকনগর, পিতা আমার ৪ সদাগর, তার কনিষ্ঠ পুত্র শ্রীমান আমি দুর্লভ লক্ষিত। আরে লক্ষিন্দর? আরে দুর্বল ভাইয়া। এই হ্যাঁ, দুর্বল নয়, হ্যাঁ, দুর্লভ। ও দাসী, কি? তোমায় বলেছিলাম না হ্যাঁ, যে আমার ভাগ্নে ঠাকুর হয়েছে, স্নান করে হ্যাঁ। তাকে দেখি আমরা চলে যাব। এটাই আপনার ভাগ্নে? হ্যাঁ, তবে- ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যাঁ, তুই আমাকে চিনবা পাচ্ছি না? মোক তুই চিনা পাসনি? কেন? একদিন তোর বাড়িতে গেনু, ভাষা বলছে। কি জানি? একদিন তোদের বাড়ি গেনু, হ্যাঁ। তুই তখন এত ছোট ন্যাংটা হয়ে ঘুরছিলি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলতে দিন, তোর মার কোল থেকে আমার কোলে আমি নিনু, তোর মাথা ভর্তি কাজল আর 2 চোখ ভরা সরষার তেল চুপ! থাপ থাপ করে দিলু। বন্ধু, ওর কথা আমি কিছু বুঝতে পারি না। ও কি বলেছে? মাথা ভরা কাজল আর চোখ ভরা তেল। হ্যাঁ, বলো যে মাথা ভরায় তেল দিয়েছো, কাজলে চোখে কাজল দিয়েছো, চল ভাইয়া তোদের বাড়ি, আমাকে 1 কাপ চা খাওয়াবি। আয়। তাই নাকি? কিন্তু তোমার সঙ্গে
তোমার কি রয়েছে? এটা আমার রানীমা। তোমার রানীমা। তবে এই প্রথম আজ আমরা কেন এসেছি জানো? তাই একবার তোমার কর্ণপাঠ করে শপথ করো। পেলো তাই শোনো। ওই আবার কাছে এসে ওই আমার পাশে বসে কি কি বলছিস লোকাই? ওই যে দাও গোয়ালি ছি 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 ছি। ওই যে কাছে এসে পাশে বসে দাও গোয়ালি আবার কাছে এসে পাশে বসে দাও গোয়ালি এসো আর দাও গোয়ালি নামাই দাও গোয়ালি গো এসো এসো না সুন্দর না না আর দাও গোয়ালি নামাই দাও গোয়ালি গো আমার পরিষ্কারে ওই কাছে এসে পাশে বসে দাও গোয়ালি গো আবার কাছে এসে পাশে বসে দাও গোয়ালি গো এসো এসো সুন্দর এসো 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 আর বদল খানা দেখি সুন্দরী পূর্ণিমার এসো এসো সুন্দরী আর বদল খানা দেখি সুন্দরী পূর্ণিমার এসো না কাছে এসে পাশে বসে দাও গোয়ালি আবার কাছে এসে পাশে বসে এসো এসো সুন্দরী এসো এসো দূর হয়ে যা দুষ্টু ছেলে কাছে এসো না এসো সুন্দরী এসো আর কাছে এসো না গো আমার কাছে এসো না কাছে এসো সুন্দরী আর কাছে এসো না গো আমার কাছে এসো না এসো এসো আরে দূর হয়ে যা দুষ্টু ছেলে কাছে এসো না এসো সুন্দরী কাছে এসো না কোথায় তোমরা চলে যাচ্ছ? বাড়ি বাড়ি তোমার যেতে হবে, তোমার পথ আমরা ছাড়তে পারি। তবে এসো আমার মনে একটা পূর্ণ করো। অসম্ভব কেন? আমাদের পথ ছেড়ে দিল খাই দোহাই লাগে বাবা আমাদের পথ ছেড়ে দে আজ তোমাদের পথ ছেড়ে দেবো। আজ তুমি যদি আমার মনে একটা পূর্ণ করো নিশ্চয়ই তোমাদের পথ আমরা ছেড়ে দেবো। ও পথ ছেড়ে দে ও বেলা গগনে ডুবিল রে ও যে পথ ছাড়ো নদীর বালা ও যে ভালো করে দেখি রে আমি তোরি মামি মা কি বললে? চুপ করো, চুপ করো। আমার ছেড়ে দে বন্ধু খাবো তো এটা মামিমা
না বন্ধুরা, বন্ধু আমার তো মনে পড়ছে না বন্ধু যে এই চম্পকনগরে মামিমা বলে আমার কেউ রয়েছে। আজ যদি সত্যিকারে আমার মামিমা থাকতো মনে পড়তো যে চম্পকনগরে মামিমা বলে আমার কেউ রয়েছে। আজকে তারা প্রাণের ভয়ে আমাদের মামির পরিচয় দিচ্ছে। ওই যে না ছাড়িব পথ যে তোমার, বলি জোরে করে করব হরণ নেব জাতি গো। এসো আরে তোরা বুঝি করিল খাই আপন পছি সব করো। আরে মামি মাইরিল খাই মাইর সমান লোখাই তোরা বুঝি আমার মাঝ কিছুই চিনিস না। জানিস বাবা জানিস মার মাঝে মায়ের সমান লোখাই রে। ও তোমরা বলতে চাইছো বারবার করে যে তুমি আমার মামিমা, হ্যাঁ তাই না? তা তবে জানো। একটা কথা শুনবে, কি মামা যখন ছিল পাশে তখন ছিলে শুধু মামি। লোখাই হ্যাঁ, মামা যখন ছিল পাশে তখন ছিলে মামি। এখন মামা পাশে নেই, স্বামী হচ্ছে আমি। হ্যাঁ, তাই বলে সুন্দরী তুমি যদি সহজে আমার মনে সাপোর্ট না করো তবে আমি জল করবো। আরে মামির গায়ে হাত বাড়ালে চোখ অন্ধ হবে। ও যে মামির গায়ে হাত বাড়ালে কষ্ট বেশি হবে। তাই নাকি বলবেন না? আরে কত ছাড়ো ছেড়ে দাও আমারে। বলে সুন্দরী আপনি বলছেন যে লোখাই এই তোমরা আমাদের অভিশাপ করছো। নিশ্চয়ই হ্যাঁ? তোমাদের হয়তো জানা নেই যে বন্ধু আমি কিন্তু এটার মধ্যে নাই। আমি কিন্তু ওই খানা খরা হতে পারবো না ভাই। তাই নাকি বন্ধু? আমার বইয়ের আমি একটাই ছেলে, না আমার মায়ের আমি একটাই ছেলে। বইয়ের আমি ছেলে? চললাম বাড়ি। এই বন্ধু কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাবো। এসেছি যখন আমরা শিকার করে তবেই আমরা ফিরে যাবো সেই রাজপ্রাসাদে। বলে সুন্দরী তুমি আমার মনে আশা পূর্ণ করবে কিনা বলো? কখনো না। তবে এর পরিণাম কি হবে জানো? কি বলে শিগ্নের অভিশাপে গুরু নাই মরে, ছিল লোখাই ভাবতে অবাক লাগে আমার। ওই যে চুরি করে করবো হরণ নিব জাতি গো। বলে সুন্দরী তুমি আমার মনে আশা পূর্ণ করবে কিনা বলো? আমি পারবো না লোখাই। কি বললে পারবে না? না তুমি যদি সরাসরি মনে আশা পূর্ণ না করো এর পরিণাম কি হবে জানো? বলি ছিরি মামা ধরো কিছু দিকে সরো পড়ে, বলি ছিরি বসা নিরঞ্জন দিকে সরো পড়ে, বলি ভাঙিব তেরো শাখা দিকে সরো পড়ে, বলি ছিরি বগো লারো হারো দিকে সরো পড়ে। বলো সুন্দরী তুমি আমার মনে আশা পূর্ণ করবে কিনা বলো? কখনো না। এখনো বলছো না? না, এখনো বলছো না? তুমি কি করে জানো? কি করবি? ও যে কারি বকা কেরো কলো দিকে সরো পড়ে, দোহাই লাগে বাবা কলস খান দিয়ে থি। বলে সুন্দরী দিয়ে দিও তোমার রানীমাকে একটিবার বুঝিয়ে বলো আমার মনে আশা পূর্ণ করতে। কেন কেন চুপ তোমার রানীমা আমায় ডেকে নিয়ে এসেছি এই ডিগি সরা বাড়ি। কেন বলে সুন্দরী তুমি আমার মনে আশা পূর্ণ করবে। না তবে কলস কি করবে জানো? কি করবি বলো? ও যে ভাঙিলাম কেন কলো দিকে সরো পড়ে, ও যে কি বল তুমি ধরবে নাকি? বন্ধু তুমি বলো না, আমি আসবো।
বলে সুন্দর তোমার মনে সেবন করবে না বলি ভাঙিব কেন কলো দিকে সরোবরে বলি ভাঙিলাম কেন কলো দিকে সরোবরে বলো সুন্দরী তুমি আমার মনে সেবন করো এসো 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 সুন্দরী এসো সুন্দরী সুন্দরী আরো বন্ধু কোথায় গেল বন্ধু বন্ধু তুমি এদিক দিয়ে যাও আমি ওদিক দিয়ে যাচ্ছি দেখি কোথায় আছে সুন্দরী সুন্দরী কোথায় কোথায় সে চলে গেল এই মঞ্চের থেকে কোথায় পাবো আমি খুঁজে সেই করে হোক আমার মনের সামনে করবো সুন্দরী আমার ছেড়ে দাও এসো না এসো আমার মনে এসে তুমি পূর্ণ করো এসো সংসারী তুমি আমার মনে এসে পূর্ণ করো এসো এসো দাসী হয় হয় তোকে বললাম না চুপ করে থাক চিৎকার করবি না শালা একটু টানে সাইডে ধরে ঢুকিয়েছে রে এ লোকজনটাকে আমাকে মার খাবে নাকি চুপ করে থাক দাসী এই দাসী তুমি কিভাবে কথা বলছো দেখো আমাদের সব শেষ হয়ে গেল দাসী গো এই লজ্জার কথা এই লজ্জার মুখ আমি কাকে দেখাবো এই কথা দিয়ে তোমার রাজা মশাই শুনি আমাদের কি রাখবে না গো তাই এই মানব সরোবরই আমার প্রাণ আমি বিসর্জনই দিয়ে দেবো দাসী আমি এই কলকের মুখ কাউকে দেখাতে চাই না আত্মহত্যা করবে না মহাপাপ হবে আমি কি করে বলতে পারো চলেন আজকে ওই বাড়িতে যাব কোথায় ওতে মাগির বাড়ি ননদি তোমার আমার ননদের বাড়ি হ্যাঁ? কি করতে বিচার চাইতে যাব বিচার? ছেলে জন্ম দিয়েছে না আস্তে একটা পাঠা জন্ম দিয়েছে ঠিকই বলেছো চলো চলো দাসী সে কেমন ছেলে যে আমার কাছে কর্ম শেখাতে পারিনি এসো বসো মা লখাই কোথায় গো লোখায় পালঙ্কে ঘুমিয়ে আছে মা। আচ্ছা তোমার 6টি বৌদি তারাও ঘুমিয়ে আছে কোনটা বাড়ি ছেড়ে দাও মা এটাই বাড়ি বাপরে বিশাল বাড়ি ডাক দাও দাসী ওটাই খালি লাইট লাইট বাড়িতে কেউ আছে গো একটু ভিখারিকে ভিক্ষে দিয়ে এসো যাও তাই হবে। তোমরা ভিক্ষে নেবে? এর নাম রানীমা হ্যাট! আমি রানীমা নই, তাহলে তুমি কে গো এই রাজবাড়ির দাসী। ছি
তুই এই বাড়িতে থালা বাসন মাজিস? হ্যাঁ। আমার প্রণামটা বেকার হয়ে গেল। দে প্রণাম ঘুরিয়ে দে মাগি। কেন? তোকে প্রণাম কর। তুমি ডাক দাও। রানীমা আছে? হ্যাঁ, রানীমাকে বল বাইরে বম এসেছে, বাস্ট হবে। তাই হবে। রানীমা, এই রাজপ্রাসাদ থেকে অন্য জায়গা চলেন তাড়াতাড়ি করে। কেন গো? বড় বড় বোম এসেছে। ওমা বৌদি, বৌদি, বৌদিনে বলো বৌমা, প্রণাম মা শাশুড়ি মা। তুমি সত্যি পাগল হয়ে যাওনি তো? পাগল? তুমি আমাকে প্রণাম করছো সত্যি বৌদি? আর ওমা মানদা, এসো এসো এসো। পেন না, তোমাকে দেখলে আমার দুঃখ হয় গো। ছোট থেকে আমাকে কোলে পিঠে মানুষ করেছো তুমি, কত আদর যত্ন করেছো তুমি। আজ বিয়ে হয়ে এসে আমি এই চম্পকনগরের রাজপ্রাসাদের রাজরানী গো। এত ভালোবাসিছে আমাকে মাগে। তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি গো মানদা। ছোট থেকে মায়ের স্নেহ মমতা দিয়েছো তুমি, কিন্তু এখনো যে তুমি মরনি, এখনো বেঁচে আছো। এত আদর, এত ভালোবাসা বলে এখন মরনি? আমি তো ভেবেছিলাম তুমি মরেই গেছো। আমি মরবো কেন? আমি মরবো কেন? আচ্ছা বৌদি, কি হয়েছে গো? দেখি বুঝতে পারছো না কি হয়েছে? তাহলে তোমায় বলতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনো। বলো। ও বলি না নদী, একই তোমার ছেলে ব্যবহার। ও গো গিয়েছিলাম শহর পরে, সিনালো রিবার তরে, সেটাই আমার করলো অপমান। বুঝতে পেরেছো? আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমারই ছেলে লক্ষিন্দর নাচি নিল আপন পর, পথ মাঝে করি অপমান। বুঝেছো? কি অপমান করেছে আমার লক্ষ্মীন্দর? আলাইল মাথার কেশ, হারাইল মোদের জাতির বেশ, তোমার ছেলে একই ব্যবহার। তোমার বাবুকে পাঠিয়ে দাও, যাও। যার মুখ থেকে এখনো দুধের গন্ধটুকু যায়নি, এত বড় একটা কুকর্ম করতে পারে না। এমনকি তোমার সঙ্গে তুমি কেমন মাম্মা গো? তোমার লজ্জা শরম কিচ্ছু নেই। আমার আমার লজ্জা শরম না তোমার? ছি, তুমি কেমন মা? সন্তানকে জন্ম দিয়েছে, কর্ম শিখাতে পারোনি? তুমি কয়টাকে জন্ম দিয়েছো? এ কি বলছো তুমি? জানি জানি, আজ আমার সন্তান নেই বলে অমনি আমায় ধিক্কার দিচ্ছ। জানো, সন্তান না হয় হয় আর এক দোষ, আর সন্তান জন্ম হয়ে মরে গেলে তার শত শত দোষ। চুপ করো বৌদি, আর একটা কথা বলবে না। তোমার কথা আমি কিছুতে বিশ্বাস করি না। তুমি যে একটা চরিত্রহীনা নারী, তোমাকে আজকে দেখে আমি চিনতে পারলাম। তোমার মা বাবা কি তোমার লজ্জার নারীটাকে কেটে দিয়েছে? এ কি বলছো সনিকা? তাহলে শোনো, কোচে দিলে নখো রেখো, চন্দ্র সূর্য যেন পরিতে গো, অঝরেতে করি দোতা হাত। বুঝতে পেরেছো?
আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারিনি। আমার লক্ষ্মীদের এই কুকর্ম করতেই পারে না। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনো, আজকাল বুঝতে পারছো না, 7 দিনের মধ্যে সুতবা ছেলের বিয়ে দিয়েছো, নইলে ছেলেদেরকে পেতাম না মারাবো। বৌদি, হ্যাঁ, এ কি অপমান করলে তুমি? এ কি অভিশাপ দিয়ে গেলে আমার লক্ষ্মীন্দরকে? তবে কথা দিলাম বৌদি, 1 সপ্তাহের মধ্যে আমার লক্ষ্মীন্দরের বিয়ের ব্যবস্থা করব। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, এসে আসি। কই গো লক্ষ্মীন্দরের বাবা? সনকা বিয়ে কারে বিয়ে শব্দ শুনতে পেলাম। বৌদি এসেছিলেন। বৌদি, তিনি কোথায়? চলে গেলেন গো। আমার সঙ্গে সাক্ষাৎ না করে চলে গেলেন? কেন গেলেন জানো? কেন কেন কেন? তোমার একমাত্র